নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি হরিনামের মাহাত্ম্য বা হরিনামের কি গুণ রয়েছে। আপনারা আছেন আমাদের ইউটিউব চ্যানেল হরিনামের শক্তিতে। তো আর বেশি কথা না বলে আমরা হরিনামের কি মাহাত্ম্য আছে এই বিষয়ে আলোচনা করতে গভীরে চলে যাই। তো হরিনামের যে কি মাহাত্ম্য সেটা বোঝার জন্য আমাদের ছোট্ট একটি গল্প দিয়ে ঘটনাটি বুঝতে হবে যে হরিনামের কি মাহাত্ম্য আছে। তো একদিন হয়েছে কি, স্বর্গে শ্রীহরি এবং নারদ দুইজনে বসে রয়েছে। তখন শ্রীহরির কাছে নারদ প্রশ্ন করেছে যে প্রভু, হরি নামের কি মাহাত্ম্য বা হরি নামের কি গুণ রয়েছে, আমাকে খুলে বলুন। তখন শ্রীহরি বিষ্ণু তাকে উত্তর দিয়েছে যে হরি নামের মাহাত্ম্য বলে প্রকাশ করা যাবে না। এই হরি নামের যে কি গুরুত্ব আছে তা বোঝার জন্য তোমাকে আমার সঙ্গে পৃথিবী লোকে যেতে হবে। শ্রীহরি এবং নারদ দুইজনে পৃথিবী লোকে গেছে। নারদ দেখতে পেল গোবরের মাঝে একটি ক্ষুদ্র পোকা আছে। শ্রীহরি নারদকে নির্দেশ দিলেন যে গোবরের পোকাটিকে তুমি জিজ্ঞেস করো যে হরি নামের কি মাহাত্ম্য। তখন সে গোবরের পোকাটিকে জিজ্ঞেস করলো যে এই হরি নামের কি মাহাত্ম্য আছে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে গোবরের পোকাটি নিহত বা মৃত্যুবরণ করলো। তারপর শ্রীহরির নির্দেশে নারদ আবার গেল একটি হরিণের সদ্যজাত বাচ্চার কাছে। সেখানে গিয়েও শ্রীহরি তাকে একই প্রশ্ন করতে বললেন, হরিনামের কি মাহাত্ম্য আছে। তখন শ্রীহরির নির্দেশে আরো আবার হরিণের শিশুটিকেও জিজ্ঞেস করলেন যে এই হরিনামে কি মাহাত্ম্য আছে। তখন হরিণের বাচ্চাটিও ওই একইভাবে মারা গেল এই কথা শুনে। তারপর সে গেল গাভীর বাচ্চার কাছে। গাভীর বাচ্চার কাছে গিয়ে শ্রীহরি আবার তাকে নির্দেশ দিল যে হরিনামে কি মাহাত্ম্য আছে এটি তুমি তার কাছে শোনো। তখন সে শ্রীহরির নির্দেশে গরুর সদ্যজাত বাচ্চাটিকে জিজ্ঞেস করলো হরিনামের কি মাহাত্ম্য আছে। তখন ওই গরুর বাচ্চাটিও আগের দুইজনের মতো নিহত হলো। তারপর শ্রীহরির সাথে নারদ গেল এক রাজার বাড়ি। রাজার বাড়ি রাজপুত্র জন্ম হয়েছে। তো জন্ম হয়েছে, এখন ওই রাজপুত্রের কাছেও শ্রীহরি জিজ্ঞেস করতে বললেন যে হরি নামের কি মাহাত্ম্য আছে। তারপর নারদ মনির তো মনে মনে একটি ভয় বা আতঙ্ক হয়ে গেছে। সে তো এবার ভাবছে, শ্রীহরিকে জিজ্ঞেস করছে যে এই বাচ্চাটিও যদি মারা যায় আগের মতো, তাহলে মহারাজ আমাকে কারাদণ্ড বা শাস্তি দেবেন যদি তার বাচ্চা আমাদের কথা শুনে মারা যায়। তারপর শ্রীহরি তাকে বললেন, তুমি ভয় পেও না, আমি তোমাকে আজ্ঞা করছি, তুমি জিজ্ঞেস করো, কিছুই হবে না, তুমি উত্তর পেয়ে যাবে। তারপর শ্রীহরির নির্দেশে রাজপুত্রকে জিজ্ঞেস করলো যে এই এই হরি নামের কি মাহাত্ম্য রয়েছে। তখন শ্রীহরির কৃপায় সদ্যজাত বাচ্চাটি কথা বলল এবং বলল, আপনাকে শতকোটি প্রণাম। আপনার জন্যই আমি প্রথমে গোবরে থাকা কীট অর্থাৎ পোকা থেকে হরিণের শিশু, তারপর হরিণের শিশু থেকে গাভী এবং গাভী থেকে আমি এই হরিনামের দ্বারাই রাজপ্রসাদে জন্মগ্রহণ করতে পেরেছি। মানে আপনাকে শত কোটি প্রণাম যে আপনি আমাকে হরিনাম শুনিয়েছেন এবং আমার এভাবে রাজার ঘরে জন্ম হলো। এই কথা শুনে নারদের কাছে আর কিছু বুঝতে বাকি রইল না হরিনামে কি মাহাত্ম্য রয়েছে। তো তারপরে সে বুঝতে পারলো যে শ্রী হরির নামে কি মাহাত্ম্য। তাই বন্ধুরা, আর কথা বাড়াবো না। আমার একটাই কথা যে আমরা তো অনেক পাপ করি, অনেক কিছু করি এই কলিযুগে, এই ঘোর কলিযুগে আমরা তো অনেক পাপই করি। 24 ঘন্টা সময় একদিনের মাঝে, তার মধ্যে তো 9 ঘন্টা ঘুমাতেই চলে যায়। তারপর যে সময়টা থাকে বিভিন্ন কাজ কামের মধ্যে দিয়ে যায়। তো আমরা কি এর মধ্যে থেকে একটু সময় 5 মিনিট সন্ধ্যার সময় বা ভোরে উঠে 5 মিনিট হরিনাম করতে পারি না? আপনাদের যুগল চরণে আমার প্রণাম শত কোটি। আর আমি বলি সবাই একটু সময় করে হলেও হরি নামটি জপ করুন, তাহলে হয়তো আমরা পাপের ভাগ থেকে কিছু হলেও সামান্য হরিনামের জন্য আমরা দেখা গেল অনেক বড় একটি সুফল পেলাম এবং অনেক পাপ থেকে মুক্ত হলাম। তো আর কথা বাড়াবো না। আমার একটাই কথা যে এই ঘোর কলিযুগে মুক্তির একটাই উপায়, জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। আমরা সবাই মিলে হরিনাম করি, সবাই মিলে কলিযুগ থেকে মুক্তি পাই। জয় হরি বল। আর বেশি কথা বলবো না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আরো সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন যাতে তারাও উপকৃত হয়। এবং
আমার এই হরিনামের শক্তি ইউটিউব চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, পরিবারের একজন হয়ে যাবেন। আপনাদের যুগল চরণে প্রণাম রেখে আমি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। জয় হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। সবাই ভালো থাকবেন, সৃষ্টিকর্তার নাম জপবেন। জয় হরি বল।